কাটি মেরে পরীক্ষা করা হচ্ছে গুড় কতটা খাঁটি। এই গুড়গুলো কোথায় যাবে? হালখালি যাবে। ভাই এই গুড়গুলো ঢালছেন কেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার ঐতিহ্যবাহী জয়রামপুরের গুড়ের হাটে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানকার গুড় কেমন দামে বিক্রি হয়, সেই সঙ্গে কোন কোন জায়গা থেকে মানুষ আসে সে সকল বিস্তারিত। তো চলুন ঘুরে দেখা যাক আজকের এই ঐতিহ্যবাহী গুড়ের বাজার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। ইতিহাস ঐতিহ্যে যেমন ভরপুর, তেমনি করে চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও নলেন পাটালি সুখ্যাতির দেশ জুড়ে। আর এই গুড় স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুয়াডাঙ্গাতে আসেন ব্যবসায়ীরা। শীতেলেই ব্যাপকভাবে জমে ওঠে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী জয়রামপুর রেল স্টেশন বাজারের খেজুর গুড়ের হাট। ভোরের আলো ফুটতেই জয়রামপুরের স্টেশন বাজারে গুড়ের ভাড় নিয়ে হাজির হন গাছিরা। ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জেলার পাইকাররা আসেন এই হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীদের পদচারণায় সপ্তাহে 2 দিন শনিবার এবং মঙ্গলবার মুখর হয়ে ওঠে হাট চত্বর। শীতের 3 মাস এই হাট বেশ জমজমাট থাকে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু কৃষকেরা সাইকেলে করে গুড়ের ভাড় এনেছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছে এই দিকটাতে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। যে গুড় এনেছেন 4টা দেখতে পাচ্ছি, তো কেমন দাম বলছে গুড়গুলো? 7,000 টাকা বলছে। 7,000 টাকা? সবগুলো 7,000 টাকা? তাহলে গুড়ের দাম কেমন মনে হচ্ছে? ভালোই। আচ্ছা, তাহলে আপনার মানে ইচ্ছা কত টাকায় বিক্রি করবেন? 8,000 টাকায়। 8,000 টাকায়? তো 1,000 টাকার জন্য বেঁধে আছে। তো যেহেতু বাজার দরদাম থাকবেই, তো এটা মেনে নিয়েই হচ্ছে বিক্রি করতে হবে। তো ধন্যবাদ। এখানে আমরা 2টা গুড় দেখতে পাচ্ছি, অনেক খাঁটি মনে হচ্ছে না? কাটি মেরে পরীক্ষা করা হচ্ছে গুড় কতটা খাঁটি। ভাই কত দেবো আপনি বলে না, আপনি বলে নেবো খাওয়া দেখতো আরো গুড় খেয়ে দিয়ে রাখবো। গুড় খেয়ে আপনি কত দেবেন বলে, আপনি বলেন। 1, 2, 3, 4, 5, 6, 8টা। ভাঙবেন না আপনি? আমি তো বিক্রি করবো না, আমি না বাংলা বিক্রি করবো। ভাই কত হলো? মনে হচ্ছে খুবই উত্তেজিত। 2850? কত টাকা বিক্রি করার ইচ্ছা ছিল? 32। গুড় তো ভালোই মনে হচ্ছে, সাদা কালার নাই, রঙিন, হাত দেয় না, দাম হয়নি। আর ইয়ে তো মারি নেই, কাটি মেরেছে 2টা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাইকেল এবং ভ্যানে করে এনেছে এই গুড়গুলো। দাঁড়িয়ে আছেন ক্রেতাদের অপেক্ষায়। 2 পক্ষের দর কষাকষির মাধ্যমেই বিক্রি হচ্ছে এই গুড়গুলো। মালদারি কোনো খারাপ হয়, মালের দাম নেই। আগে বলছিলেন নিচে নরম হবে না, আপনার দাম আপনার ভাই আপনার কাছে অনেক মাল না। গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে ব্যতিক্রমী ভাড়, অনেক বড় বড় লম্বা। তো আমরা কথা বলার চেষ্টা করবো গুড় চাষির সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রেখে। এই গুড়গুলো কি আপনার? আমার। কত কেজি হতে পারে এই ভাড়গুলোতে? 30 কেজি। 30 কেজি? কোত্থেকে এসছেন? এই শীতলা গোবিন্দদা। তো ওইদিকে কি বাজার নাই? না, ওইদিকে বাজার নেই। বাজার আছে, কাবাডি এসে হাড়িতে নিয়ে যেতে হয়। দেখছিলাম ভিডিওতে যে হাড়িতে করে বিক্রি হচ্ছে, বাট এটাই কিন্তু ঐতিহ্য, বিশেষ করে মাটির পাত্রে যে গুড়টা রাখা হয়। হ্যাঁ। কেমন দাম বলছে এগুলার? 43, 44, 45, যে যেরকম ভাড় সে সেরকম দাম। এতে কি সন্তুষ্ট? হ্যাঁ, চাষিরা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। তো মনে হচ্ছে তো অনেক বড় বড় কলসের মতো, ঠিক আছে, আর অনেক সাদা। পুরো মাথা ইয়ে বসে গেলে পরে সাদাই হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। তো দেখতেই পেলেন গুড় কিন্তু কলসের মতো করে। এগুলো কি ডাক দেয়া বিক্রি হয়ে গেছে? এগুলা দেখতে পাচ্ছেন যেগুলা বিক্রি হয়ে গেছে সেগুলো হচ্ছে অলরেডি লেখা আছে বা ব্যাপারীরা লিখে দিয়ে গেছে যেগুলো বিক্রি। তো আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন পুরো বাজারটা কিন্তু গুড়ে লোড। এইদিকেও কিন্তু প্রচুর গুড় আছে, কলস, আর এদিকে ব্যাপারীরা দাম দর করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভালো। আরে জালে দালি
আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপারীরা মানে ভাড়ের ভিতরে গুড়ে কাটি মেরে নিচ্ছে। তো এখান থেকে হয়তো বুঝতে পারছে কোন গুড়টা খাঁটি কোন গুড়টা খারাপ। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। দেখছিলাম যে গুড়ের ভাড়ের ভিতরে আপনি কাটি মারছেন, এইভাবে কি বুঝতে পারেন? দেখা যায় যে গুড় কি মানে কি পরিমাণ ভালো না খারাপ দেখা যায়, মানে কাঠি মেরে বুঝতে পারেন দেখা যায়। যে গুড় খাঁটি সেটা কিভাবে বুঝবেন? খাটি মানে নাই কে চিনি ভাই আছে, চিনি মনে অর্ধ চিনি দেয়, কম বেশি আছে? কম বেশি আছে চিনি। তারপরে এখানকার গুড়টা একটু ভালো মান আছে বুঝছেন। কোত্থেকে এসেছেন? মানে আমাদের চুয়াডাঙ্গা জেলার জয়রামপুরে। আমরা যে সিরাজগঞ্জ জেলা থেকে বেলকুচি যাই। এই গুড়গুলো কোথায় যাবে? সিরাজগঞ্জ বেলকুচি। অনেক থেকে ভালো গুড়টা কত করে কেজি যাচ্ছে? আমরা এখানে কেজি হাকসা পাও, কেজি পাও পরে ওজন হয়। তা আনুমানিক কত টাকা করে হতে পারে? তাও 170 মানে 80, মানে ভালো এলা নিলে 70-80 টাকা কেজি পরে। যেমন গুড় তেমন দাম, তাই? আবার 150 টাকা পরে একটা একদম পরে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যেই কথা বললাম একটা ব্যাপারের সঙ্গে। তো এইদিকে কিন্তু দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা ভ্যানে করে এনেছে। আমরা একটু ব্যাপারে দিয়ে কথা বলার চেষ্টা করি। এই ভাড়গুলোর ব্যাপারীরা দাম দিয়েছে 4000 করে। আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা গুড়ের ভ্যান, বিশেষ করে এই ভ্যানটাতে বেশ কিছু গুড় রয়েছে। চাচা, কয় ভাড় আছে? 12 ভাড় গুড় এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করি এই গুড়গুলো যাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এদিক ধরেন। কয় ভাড় এনেছেন গুড়? 14 ভাড়। 14 ভাড় বিক্রি শেষ? মানে কত করে ভাড় বিক্রি করলেন? 1650 টাকায়। যে একটা ব্যাপারী, আমরা কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার নাম? আমার নাম সিরাজুল খান। সিরাজুল খান। কোন জায়গা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা। এটা কালোখালী পাংশা থেকে। এই গুড়গুলো কোথায় যাবে? কালোখালী যাবে। আর এই যে হাতে একটা জিনিস দেখছি, এটা কি? এটা লাঠি দেখা চেক করেন এটা দিয়ে, না? তো কিভাবে বলছেন খাঁটি গুড় কিংবা ভেজাল গুড়? বোঝা যায় কিছুটা খায়া দেখলে। মানে ঝোল কি দানা সেটা বোঝা যায় না। তাহলে আমাদের এই জয়রামপুরের হাটের গুড়গুলো যাবে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, অনেক মুকামে যায়। আমরা দেখতে পাচ্ছি এক ভাই হচ্ছে ভারী কেনার পর হাড়িতে নিচ্ছে। ভাই, এই গুড়গুলো ঢালছেন কেন? কোথায় যাবে? এগুলোকে খুচরা বিক্রি করেন? দেখতে পাচ্ছেন হাড়িতে করে নেওয়া হচ্ছে। দেখেন চাচা, চলে এসছে চা, দেখা হয়ে গেল বন্ধুর সঙ্গে। বন্ধু এখন গুড় ব্যবসায়ী, গুড় বিক্রেতা। আর গুড় কেনার পর মাটির ভাঁড়গুলোকে এক জায়গায় রেখে পরবর্তী সময়ে সারি সারিভাবে সাজিয়ে তোলা হয় ট্রাকে। এরপর চলে যায় দেশের বিভিন্ন পাইকারি বাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় 2,50,000 খেজুর গাছ রয়েছে। প্রতি বছর 2,500 মেট্রিক টন গুড় উৎপাদন হচ্ছে। একজন গাছই প্রতিটি গাছ থেকে এক মৌসুমে অন্তত 10 কেজি গুড় পান। চলতি মৌসুমে 20 থেকে 25 কোটি টাকার গুড় বিক্রি হবে এই চুয়াডাঙ্গা জেলা থেকে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে খালি মাটির ভাঁড়গুলো দেখছেন, এগুলো যারা গুড় বিক্রি করবেন তারাই ক্রয় করে নিয়ে যাবেন গুড় আবার লোড দেওয়ার জন্য। আর এইভাবেই শীত মৌসুমে গাছিরা বিক্রি করে থাকে গুড়। তো আপনারা এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।